তো যেহেতু আপনাদের এখানে আরও দুইজন মেহমান আসার কথা ছিল, মধুপুরের পীর সাহেবের নাম উপরেই লেখা আছে, শুনতে পাইলাম যে আসলে মানুষের উপরে অনেক সময় ধারণা হয়, ভুল ধারণা হয়ে যায়। আমি যোগাযোগ করেছি, উনি দাওয়াতই পান নাই। যারা এই কাজটা করেছেন তারা একজন বুজুর্গ মানুষের উপরে মানুষের ধারণা খারাপ করলেন। এটার পানিশমেন্ট পেয়ে যাবেন। কারণ আমি যখন আসছিলাম তখন আমি শুনতেছিলাম খাজা আজিজুল হাসান মজ্জুব রহমতুল্লাহ আলের কথাটা বলতেছিলেন ওই ইমাম সাহেব, আপনারা শুনেছিলেন। একটু সামান্য পায়ের ছিটায় কিছু কেদা পানি গিয়েছিল, ব্যবহার খারাপ করেছেন। প্রতিশোধটা তো আল্লাহ পাক সাথে সাথে নিয়েছেন, নেন না? এটা আল্লাহ রসুল বলছেন, মান আদ আলী ওলিয়ান, সরাসরি আল্লাহ রসুল বলছেন হাদিসে কুদসি, মান আদ আলী ওলিয়ান ফাআযান লিল হক। এ জগতের আমার উম্মতেরা শুনে রাখো, অলি এটা মানুষ এইভাবে পায় না। এটার জন্য জীবনে অনেক মুজাহাদা, অনেক মেহনত, অনেক কষ্ট করা লাগে। মধুপুরের পীর সাহেব তিনি দাওয়াত রেখে আসেন নাই, এই ধরনের অভ্যাস তার নাই। আমরা যতটুকু জানি, বহু কাজ করেছি একসাথে, চলি ফিরে অনেক প্রোগ্রাম ইত্যাদিতে, কিন্তু এখানে নামটা আছে, আসলে না। আপনারা তো মনে করবেন যে পীর সাহেব মানুষ, হুজুর ওয়াদা করলেন আসলে না কেন? অথচ আল করিম ইজা ওয়াদা ওয়াফা, ওই ব্যক্তি বহুত সম্মানিত মানুষ, ভালো মানুষ, যিনি ওয়াদা করেন ওয়াদা পুরা করেন। আর যারা ওয়াদা পুরা করেন না, তার সম্পর্কে হাদিসের বাণী অত্যন্ত কঠোর। মুনাফিকের আলামতের মধ্যে একটা আলামত আছে, যখন ওয়াদা করে সে ওয়াদা ভঙ্গ করে, এটা মুনাফিকের আলামত। তো একজন আল্লাহ ওয়ালা মানুষ, তিনি সাধ্য অনুসারে চেষ্টা করবেন ওয়াদা রক্ষা করার জন্য। তারপরে যখন কোনো অসুবিধা, অসুস্থ হয়ে পড়ি, রাস্তা অ্যাক্সিডেন্ট হয়, গাড়ি নষ্ট হয়ে গেছে, তখন তিনি ফোন দিয়ে বলেন যে আমি এই অবস্থায় আছি, ওয়াদা ছিল আপনাদের সাথে, আসতে পারলাম না, আমাকে মাফ করবেন, আমি এই অবস্থায় আছি। এটা এতটুকু পর্যন্ত গুরুত্ব দেওয়া হয়। আর এই বাবা, সাধারণ মানুষই তো ওয়াদা ভঙ্গ করলে তাকে আমরা খারাপ মনে করি। আর যেখানে জাতির দিশারি যারা, জাতির রাহনুমাই যারা করবে, জাতিকে যারা রাস্তা দেখাবে, ওনারা যদি ওয়াদা ভঙ্গ করে, তাহলে জাতি শিখবে কোথায়? কোথায় শিখবে জাতি? এই জন্য অনেক অনেক সময় আল্লাহ মাফ করে দেয়। আমাদের অনেক ভাইরা 2টা 3টা 4টা প্রোগ্রাম নেন, একটা করে শুরু করতেছেন, করতে 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 যাইয়া এক পর্যায়ে শেষে দিয়ে আর স্বাস্থ্যও দিচ্ছে না, সময় মতো পৌঁছতে পারে না, মানুষ তো বসে থাকে। আল ইন্তজারু আসাদ্দু মিনাল মাউত, অপেক্ষা করাটা এটা মৃত্যুর থেকে আরো কষ্ট। এখন কর্তৃপক্ষ শুধু ইন্তজার করতেছেন, আসতেছেন, ফোন দিতেছেন। আর আজকাল তো ফোনে একটা মিথ্যারে সত্য বানাইতে সহজ, ঠিক না? উনি আসেন সাইনবোর্ড, টেলিফোনে যদি বলে যে আমি চাষারা, আপনি কি বুঝতে পারবেন? কিন্তু কথাটা কি মিথ্যা হলো না সত্য হলো? একজন আলেমের জন্য কি মিথ্যা কথা বলা জায়েজ? আপনাদের জন্য না জায়েজ, ওনার জন্য জায়েজ। উনি মাসালা ঘুরে দিবে, তাই না? না, কোনোদিন চলবে না। আল্লাহ পাক ইনসাফ ওয়ালা, তুমি আলেম হও আর জাহিল হও, যাতে তুমি যা যা কাজ করবা শরীয়তের নির্দেশ মোতাবেক কাজ করবা। মিথ্যা কথা বললে তোমাকেও ছেড়ে দেওয়া হবে না, ছেড়ে দেওয়া হবে। উম্মুল কিজব, সমস্ত গুনার মা হলো মিথ্যা কথা। যারা মিথ্যা কথা বলে, আমার হযরত নানুপুরী রহমতুল্লাহ আলী বলতেন, সুলতান আহমদ নানুপুরী রহমতুল্লাহ আলীর সাথে আমার জীবনের দীর্ঘ 20টা বৎসর কাটছে। তারপরে হযরত ইন্তিকালের পরে মাওলানা জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলীর সাথে আমাদের সম্পর্ক হল। হযরত সুলতান আহমদ নানুপুরী রহমতুল্লাহ আলী, তো আপনারা দেখেন নাই, তার সম্পর্কে বলতে গেলে ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাবে।
এরা আল্লাহর কুতুব ছিল। তিনি বলছেন যে এই জবানে কোনোদিন মিথ্যা কথা বলবা না, যদি বলো তোমার জবানের বরকত থাকবে না, মানুষ হেদায়েত পাবে না। আল্লাহ ওয়ালা ফখরা আলাই, এই জীবনের এই অবস্থায় চলে আসছি, কোনোদিন মিথ্যা কথা জবানে বলি নাই, ইনশাআল্লাহ বাকি হায়াতে বলবো না, ইচ্ছা করেছি, আল্লাহ যেন কবুল করেন। বলা মিথ্যা কথা বলে তো একজন আলেম, তিনি যদি এরকম মিথ্যা কথা বলে, এতগুলি প্রোগ্রাম আপনাকে নিতে কে বলছে? সারা দুনিয়ার মানুষ আপনি হেদায়েত করে ফেলবেন, আপনাকে 3টা 4টা 5টা। গত বছরের আগের বছর ময়মনসিংহ ত্রিশালে আমার এক প্রোগ্রাম ছিল, আপনাদের এখানেরও একজন ছিলেন। উনি আমার আগে এসে, আমি বসার কথা ছিল, উনি আবার আরেক জায়গায় যাবে, এখান থেকে করে আসছে। আমি ঠিক আছে প্লটটা ওনাকেই দেন। ঠিক ঘড়ির টাইম দেখে উনি তাড়াতাড়ি করে কি আলোচনা করতেছে না করতেছে, টাইম শেষ, আমি তাড়াতাড়ি দিয়ে বসছি, কারণ মানুষগুলি ছত্রভঙ্গ হয়ে যাবে। উনি তাড়াতাড়ি এখান থেকে উঠে আবার আরেকজন ধরেছে, সেখান থেকে শুনছে আরেকটা যাবো, ওইটা 6 নম্বর মাহফিল। বলেন বাবা, এই কথাগুলি, আমার কথাগুলি শুনতে খারাপ লাগে, তাই না? এতগুলি প্রোগ্রাম আপনি নিলে মনের শরীরের এনার্জি থাকে না। শুধু একখানে যাওয়ার পরে 2-4টা কথা বলেই ঘড়ির দিকে টাইম থাকে, বাস আরেক বক্তা আইসা স্টেজে বসলো কি বসলো না এটা দেখার বিষয় নয়, ও আখারে দাওয়ানা বলে উনি বাইরে। না, এটা ভালো না, এটা মানুষ তো, আল্লাহ পাক মাফ করে দেন। একজন বক্তা দুপুর 10টার থেকে 12টার থেকে শুরু করেছেন, রাত্রে পর্যন্ত উনি 11টা মাহফিল করেছে। আল্লাহর এক বান্দা এই অবস্থা করতে করতে এমন অসুস্থ হয়ে পড়লেন, শেষ পর্যন্ত কোটি টাকার উপরে চিকিৎসায় চলে গেছে। এত কষ্ট কেন করবেন? এটা শরীর না, এটা শরীরের উপরে কেন জুলুম করতেছেন? এই শরীর একটা হক আছে না? বলে জাসাদিকা আলাইকা হাক্কুন, তোমার শরীরের উপরে তোমার একটা হক আছে, চোখের উপরে তোমার একটা হক আছে, তোমার বিবির উপরে তোমার একটা হক আছে, সবার একটা হক আছে। এই জন্য এত প্রোগ্রাম করার ঠেকা নাই। মানুষ বলবে দেখি আমাকে 3টা 5টা প্রোগ্রাম রাখতে হবে, তুমি আগে কেন আসলো না? আল ফজলুল মুতাকাদ্দিম, যে আগে আসছে তার কথাটা আগেরটাই আমি নিয়েছি, পরে আর পারলাম না বাবা, আপনি আবার তৌফিক দিলে আগে আইসেন। এই পর্যন্ত আমার মনে হয় আমি প্রোগ্রামের জন্য আমার কাছে আবদার করা হয়েছে, আসছে 60 থেকে 70টা প্রোগ্রাম এই পর্যন্ত আমি রাখতে পারিনি। আমি বলছি যে আমার সব বরাত পর্যন্ত একটা দিন প্রোগ্রাম খালি নেই। আমি ছোট মানুষ আর অসুস্থ হয়ে গেছি, আমি পারি না এখন চলতে। এখানে করব একটা টেনশন পাইয়া, আমি এখন এই বয়সে এত টেনশন করতে পারি না। স্ট্রোক করার পরে আমি আরো বেশি অসুস্থ হয়ে পড়েছি। এখন ওইখানে টাইম মতো পৌঁছতে পারলাম কিনা, এই গাড়ি চালাও অ্যাক্সিডেন্ট করার মতো অবস্থা। কেন এত ব্যস্ত? কেন এত ব্যস্ত? এই জন্য এত প্রোগ্রাম এত রাখা ঠিক না। একজনই সারা দুনিয়া হেদায়েত করে দিবেন, আর আমাদেরও কিছু দোষ আছে। আমরা এখন ওই একজনকে দিয়ে আমরা চাইতেছি উনি পুরাপুরি মোবাল্লেগ, ওনার কথা ছাড়া মনে হয় অন্য কারো কথা শুনলে হেদায়েত পাওয়া যাবে না। এটা আমাদের দোষ। আমরা 2-4 জন মানুষকে বেছে নিছি, ওনাদের কথা ছাড়া আর কারো কথা শুনতে চাই না। মুফতি আব্দুস সবুর সাহেবের কথা কি আপনি ফেলে দিবেন? কিরে বাবা, ফেলে দিবেন? তা আমরা ওই বাড়ির গরু ঘাটার ঘাস খায় না, একটা কথা। ও আপনার কাছের ছেলে তো, এই জন্য ওনার কদর কম। ওই বাহিরের থেকে আসলে বহুত বড়। এরকম বহু বহু অবস্থা আমরা দেখি অনেক সময়, আশ্চর্য লাগে। যারা আমাদের ছাত্রের ছাত্রও না, তারা অনেক সময় বয়ান শুরু করে, ইরান তুরান কি বলে না বলে, মনে চায় না এখন মাহফিলের জগতে থাকি। এইগুলি নিয়েই মানুষ খুব পাগল, খুব পাগল। কারণ সুর নকল, দেখা যায় একজন লেখছে উনি, আমি 11 জন বক্তার সুর নকল করতে পারি। আমি 11 জন বক্তার, একটু পরেই একজনেরটা একজন। মানুষ বলে আহা হা, এটা কি হেদায়েতের কথা না? এগুলি সুর নকল করার কথা। এই কথা শোনার দ্বারা হেদায়েত নেই। এগুলি বক্তা বনতে চাই, ভাইরাল হতে চাই, আর ভাইরালের মেশিন তো এখন এই যে দাঁড়াই আছে, দেখেন না?
বক্তার থেকে ইউটিউবের সংখ্যা বেশি। কোথায় যেন আমি এক মাহফিলে গেলাম গত বছর, আগের বছর, সুবহানাল্লাহ, আমি মাগরিবের পরে কিছু কথা বলে চলে আসব, পরে আরো বক্তা আরো আসতেছেন, ওই আগের থেকেই ওনার রেডি করতেছেন, যেহেতু ওনার আকর্ষণীয় বক্তা আসতেছে পরে। এই আপনারা মাঝখান দিয়ে কয়েকজন ছাড়া এই জায়গাটা সহ পুরা জায়গাটা আমি হিসাব করেছি প্রায় 100-র উপরে, 100-র উপরে ইউটিউব সাজছে। তা আমি ইউটিউবওয়ালাদের বললাম যে ভাই, আপনারা কি ওয়াজ নিজেরা শুনেন কিছু, না কেবল মানুষকে শোনাইবার জন্য আসতেছেন? আপনাদেরকে তো আমি ওয়াজ শোনার মতো ভাব দেখি না। কোথায় আপনারা অনেকে দাড়ি রাখছেন, দাড়িগুলি সব হইলো ফ্রেশ কাটিং। কিছু মানুষ আছে সে প্যান্ট পরে আছে, তার প্যান্টটা টাকনুর নিচে। কিছু কিছু ভাইয়েরা আছেন যে কি একটা অবস্থা, তাকে ওয়াজ শোনার পরে যে একটা হেদায়েতের সেই নূর দেখতেছি না তার চেহারায়। তাহলে আপনি মানুষকে শোনাইবার জন্যই এই মেহনত করতেছেন, তার মানে এটার বিনিময়ে আপনি কিছু ফুলুস পাইতেছেন। ফুলুস, ফুলুস চিনেন? ফুলুস কাকে হয়? টাকা। টাকা। ফুলুসের মধ্যে খুলুস নাই। একটা ফুলুস আর একটা হলো খুলুস। কয়েকদিন আগে এক প্রোগ্রামের মধ্যে আমি বলছিলাম, মাইকোলা ভাই দাড়িগুলি কামানো আলোচনা শুনতেছে, তো বললাম যে মাইকোলা ভাই, এত ওয়াজ আপনি করাইলেন আপনার মাইক দিয়া, আপনার মধ্যে তো হেদায়েতের কোনো নূর দেখি না। আপনি নামাজগুলি পড়েন, মাথার নিচের দিকে দিয়ে বসে আছে, যখনই নামাজের সময় মাইকওয়ালা উঠেও দূরে চলে যায়। ঠিক না ব্যাঠিক বলেন? নামাজ শেষ তখন আসে। তো মাইকওয়ালা তার মাইক দিয়ে এত মানুষের ওয়াজ শুনাইলেন, কিন্তু আপনি কোনোদিন একটু হেদায়েতের কথা শুনলেন না। আপনার মনে কি, আপনি কি মরবেন না? আপনি কয়দিন থাকবেন? এই মাইকবাজি করে কতদিন চলবেন? এখন আমরা বক্তারাও অনেকে এখন মাইক হয়ে গেছি, তার মানে কথা যা বলার বলি দিয়ে গেলাম, নিজেকে আমল করার জন্য তৈরি করি না। এটা বড় আফসোসের কথা, আফসোসের কথা বাবা। এই জন্য দোস্ত, আল্লাহু আকবার, হায়াত তো চলে যাব। তো এই জন্য পিসা হুজুরের নামে এই যে একটা কথা আসলো, আসলে আমি খবর নিয়ে দেখলাম ওনাকে দাওয়াতে দেওয়া হয় নাই। 5,000 টাকা নাকি দেওয়া হয়েছিল ওনাকে রাহ খরচ দেওয়ার জন্য। দাওয়াত কোথায়, টাকা কোথায়? একটা মিথ্যা কথা। এই জন্য স্বাভাবিকভাবে আমার এক অভিজ্ঞতা হলো, আমি মাহফিলের আগে কোনো হাদিয়া রাহ খরচ নেই না। অনেকে জোর করে দিতে চায়, বলে বাবা আমি যদি যাইতে না পারলাম, যদি মরে গেলাম, আপনি এই টাকাটা আবার পাঠাবো কে? আমি এটার দায়ভার নিয়ে কবরে যাব কেন? যদি মাহফিলে যাইতে পারি, সেই সময় যখন মনে চায় হাদিয়া দিবেন, অগ্রিম আপনার হাদিয়া নিতে রাজি না। তো এই জন্য অনেক অনেক হালাত, অনেক অবস্থায় দোস্ত, যেহেতু আফসুস লাগে, ওলামায়ে কেরাম ওয়াইজ, আতা'মুরুনা আন-নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাহুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব। আল্লাহ পাক কোরআনে বলছেন, অনেক অনেক আমরা বক্তা আছি, আপনাদের জন্য ওয়াজ করে যাচ্ছি, কিন্তু সেই কথা আমল তো আমার নিজে করা দরকার আগে। আমাকে যদি আমলের মধ্যে আমি উঠাইতে না পারি, তাহলে আমি কিভাবে কথা বলবো? লজ্জা থাকার কথা। তুমি আরেকজনের জন্য মাহাদি বনে গেছো, তো নিজের হেদায়েত। আফসোস লাগে, এইদিকে যাব না এখন, গেলে কথা সময় নষ্ট। আল্লাহু আকবার। একটা কথা, এখানে অনেক ওলামায়ে কেরাম আছেন, যেহেতু এটা ইমাম সমাজের, ইমাম সাহেবেরা আছেন অনেকে, আল্লাহওয়ালার দিলের মধ্যে ঢেলে দেন যে তুমি একে ইজাজত দিয়ে দাও, সে তার দ্বারা যেন মুসলমানরা উপকার হয়, সেইভাবে করে ওই আল্লাহওয়ালার দিলের মধ্যে বসান, তখন সেটা দিয়ে তিনি একজনকে খলিফা বানান। তিনি আবার এটার উপরে মেহনত যখন করতে থাকবে, আস্তে আস্তে তিনি দিন দিন করে তারাক্কি হবে, উন্নতি হতে থাকবে। হযরত নানুপুরি রহমতুল্লাহ আলাইহি বলতেন যে বাবা, এই খেলাফতটা এটা কোনো ওহী না, নবুয়ত না, যে এটা একটা খেলাফত দিয়ে দেওয়া হয়েছে, বাস এটা আজীবন তুমি এটার উপরে দিয়ে চলতে থাকবা। যদি মেহনত করো তাহলে সামনে বাড়বা, আর যদি মেহনত না করো পদস্খলন হয়ে যাবে, পিছনে পড়ে যাবে।
এই জন্য এই কথার মানে এটা হলো, কোনো আল্লাহওয়ালার পক্ষ থেকে যদি কোনো ইজাজত পাওয়া হয়, তাকে যদি খেলাফত দেওয়া হয়, তিনি এটাকে এই কথা মনে যেন না করেন এটা ওহী, এটা যায় কই, বরং এটা আল্লাহ প্রদত্ত একটা নেয়ামত আসছেন, কদর করলে, মেহনত করলে সামনে বেড়ে যাবে, আর যদি কদর না করা হয় বরবাদ হয়ে যাবে। এই জন্য যারা আল্লাহর ওলি হয়েছেন, যাদেরকে মানুষ বলে, যাদের ইসলাহি মেহনত করেন, বহু মানুষ তাদের উসিলায় হেদায়েতের রাস্তা পেয়েছেন, জিকির আজকার করেন, নামাজি হয়েছেন, দাড়িওয়ালা হয়েছেন, সুন্নতওয়ালা হয়েছেন। এই মানুষগুলার এই আমলটা, এটা যার উসিলা হয়েছেন তিনি অবশ্যই তার একটা সওয়াব পাবে, কি পাবে না? তো এই জন্য